একটা নতুন ট্রিপে, একটা নতুন ট্যুরটা কোথায় হতে চলেছে সেটাও তোমরা অলরেডি থাম্বনেল দেখে বুঝেই গেছো, তাও আমি বলে দিই। ট্যুরটা হতে চলেছে মহাকুম্ভ, যেটা 144 বছরে একবার হয় মহাকুম্ভ। আমি মহাকুম্ভেই যাচ্ছি মহাদেবের ডাকে। আপাতত এখনও বারাসাত ক্রস করতে পারিনি, জাস্ট এখন বাড়ি থেকে বেরিয়ে, আচ্ছা টাইমটা তো বলাই হলো না, টাইম বাজে এখন 9:15, আর জাস্ট বারাসাত থেকে বেরোচ্ছি আমি এখন। আচ্ছা বাই দ্য ওয়ে আমি একটা বলে দিই, আমি একা যাচ্ছি না এই ট্রিপে। হ্যাঁ, বাইকে বলতে পারো আমি সোলো রাইড করছি। এখনও পর্যন্ত বাইকে কেউ হয়তো সোলো করেনি, সব নিজের নিজের কেউ না কেউ গ্রুপ, বন্ধু এদের সাথেই করেছে। আমি বাইকে সোলো করছি, কিন্তু সাথে করে একটা গাড়িও যাচ্ছে, যে গাড়িতে আমার বাবা, আমার মেসো ওরা আছে। তো গাড়িটা এখনও বেরোয়নি, গাড়িটা বেরোবে মোটামুটি 10টা সাড়ে 10টা নাগাদ। আমি এই জন্য আগে বেরিয়ে গেলাম, কারণ এখন 9:16 বাজে। আমি আগে এই জন্য বেরিয়েছি, কারণ যাতে ওদের না অসুবিধা হয়। আমি রাস্তা দেখতে দেখতে যাব, ওদেরকে ইনস্ট্রাক্ট করতে যাব যে কোন রাস্তা দিয়ে আসলে সুবিধা হবে, এখানে জ্যাম আছে কিনা, ওখানে জ্যাম আছে কিনা। তো এখন আছি আমি 11 নম্বর রেলগেট। এই রাস্তাটা দেখি কোনো লাভ নেই, আমি এখান থেকে সোজা বেলঘড়ি এক্সপ্রেসওয়ে ধরে ডানকুনি হতে হয়ে বেরোবো। তো একেবারে আমি হাইওয়েতে গিয়েই তোমাদের সাথে কথা বলবো, কারণ এই রাস্তাটা আমি অনেক দেখিয়েছি, অনেক ইউটিউবার দেখিয়েছে, তারাও অলরেডি দেখিয়েছে, তোমরা অলরেডি জানো। তো আমি আবার এই একই জিনিস দেখালে তোমরাই ফেড আপ হয়ে যাবে যে একই জিনিস দেখাচ্ছে। তো আমি একদম হাইওয়েতে গিয়ে দেখাবো। আর আমি মেনলি রোড কন্ডিশন, কোথায় জ্যাম আছে, কিভাবে থাকবে, কারণ ঔরঙ্গাবাদের থেকে আজ এখনো পর্যন্ত কেউ এই কুম্ভে স্নান করেনি। তো আমি ঔরঙ্গাবাদের থেকে একটা অন্য ভাবে থেকে কুম্ভ অ্যাটেন্ড করতে চলেছি, সেই জন্য আরও এটা একটা ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে। একটা লাইভ আপডেট দিচ্ছি, সেটা হলো বালি ব্রিজ থেকে জাস্ট বেরিয়েই যে রাস্তাটা ডানকুনির দিকে যাচ্ছে, ওয়ান ওয়েটা, দুদিক দিয়ে গাড়ি চলে আসছে, বাস চলে আসছে, পুরো ট্রাফিক হয়ে রয়েছে এই জায়গাটা। আচ্ছা, আমি কিন্তু এখান থেকে দিল্লি এক্সপ্রেসওয়েটাই ধরলাম, ঠিক আছে, সোজা দিল্লি এক্সপ্রেসওয়ে। এই যেটা চলছে, এটা NH-19, ন্যাশনাল হাইওয়ে 19, দিল্লি এক্সপ্রেসওয়ে ধরে আমি এখন সোজা বেরোচ্ছি। আপাতত কোনো ট্রাফিক পাচ্ছি না, এখনো পর্যন্ত কোনো ট্রাফিক পাইনি। রাস্তাটা একটু খারাপের জন্য গাড়িগুলো একটু স্লো চালাচ্ছে, নাহলে এক্সপ্রেসওয়েতে তো, মানে ন্যাশনাল হাইওয়েতে তো আসতে চালানোর কোনো মানে হয় না। গাইজ, আমি গোপ্রোতে রেকর্ড তো করেছি ভিডিও, কিন্তু আনফর্চুনেটলি অডিওটা রেকর্ড হয়নি। অ্যান্ড আমি এটা পরে গিয়ে যখন বাড়িতে এসে আমি এডিটিংয়ে বসলাম, তখন দেখলাম যে অনেক ভিডিওতেই অডিওটা নেই। তো সেই জন্য আমি এগুলো ব্যাকগ্রাউন্ডে বলে দিচ্ছি, কারণ তোমরা বুঝতে পারবে না যে আমি কোথা দিয়ে গেলাম বা কেনই বা এই ফ্লাইওভারটা ছেড়ে দিয়ে বাদিকে আসলাম। এর কারণ একটাই, যে আমাকে ম্যাপ দেখিয়েছিল যে ফ্লাইওভারটা ধরার দরকার নেই, সার্ভিস লেন দিয়ে চলে আসো, কিন্তু ফ্লাইওভারটাও খালি ছিল। তো ফ্লাইওভার দিয়ে গেলেই বেটার হতো আমার মনে হয়। তো যাই হোক, পিছনে একটা বোর্ড ছিল যেটাতে লেখা ছিল বর্ধমান আসানসোল সামনে। তো বোর্ডকে ফলো করে আমি সামনে এগোতে থাকলাম, কিন্তু ফ্লাইওভার ধরলে বেটার হতো। তো এখন সামনে গিয়ে আবার হাইওয়েতে উঠে যাবো, অ্যান্ড আমি আবার সোজা থাকবো। আমি একটু এখানটা দাঁড়ালাম একটু ছায়াতে, তা দেখার জন্য যে আমার এখনো কতক্ষণ বাকি আছে, তা দেখানোর জন্য। আমার এখনো বাকি আছে 383 কিলোমিটার এখান থেকে। এবার এটা কি জায়গা সেটা আমি বলে দিচ্ছি। বর্ধমান হইতে হচ্ছে পানাগড় ক্রস করার পরে দুর্গাপুর আসবে, রানীগঞ্জ, আসানসোল, তারপরে ধানবাদ। আচ্ছা, এইখানে গিয়ে আমি ঝাড়গ্রামে ঢুকবো। ধীরে ধীরে যাওয়া যাক, কোনো অসুবিধা নেই। এখান থেকে দুর্গাপুর 24 কিলোমিটার মাত্র। আমি এখন বেরোচ্ছি পানাগড়।
ছিল, তো এদিক দিয়ে দার্জিলিংও যাওয়া যায়। তার মানে আমি অনেকের ব্লগেও দেখেছিলাম, ইউটিউবে ব্লগ দেখেছিলাম, এখানে এই বোর্ডটা তারা ক্রস করছিল আর বলছিল যে এই দিয়ে দার্জিলিংও যাওয়া যায়। তো বোর্ডটা ক্রস করলাম, ভালো লাগলো দেখে। তো দুর্গাপুর এখান থেকে 24 কিলোমিটার, আর আমার ডেস্টিনেশন মানে ঔরঙ্গাবাদ এখান থেকে 360 কিলোমিটার। ওরে বাবা! তো মোষের পুরো আচ্ছা অতটাও নেই, তবে হ্যাঁ আছে। নিচে দিয়ে ট্রেন লাইন চলে যাচ্ছে, আর উপরের থেকে ব্রিজ আমি ক্রস করছি। এইটা হলো পানাগড়। পানাগড় ক্রস করলাম গাইজ এখন আমি। এই বাদিক দিয়েও রাস্তা চলে যাচ্ছে, জানি না কোথায় যাচ্ছে, আর আমি ডান দিকে রাস্তা ধরে নেবো। যদি তোমরা আসতে চাও 26 তারিখের মধ্যে, তাহলে ম্যাপে লাগাবে বারাণসী বা ঔরঙ্গাবাদ, যেখানে তুমি স্টে করবে সেটা সোজা ম্যাপ ধরে তুমি চলে এসো। আপাতত ম্যাপ ধরে আমার কোনো অসুবিধা হয়নি। যখনই হতে থাকবে বা ম্যাপ ধোকা দেবে আমাকে বলতে গেলে, তখন থেকে আমি বলা শুরু করবো অন্য কোনো রাস্তা যদি থাকে তাহলে। ওকে, চলো দুর্গাপুর ঢুকি। সামনে হলো আমার 3 নম্বর টোল গেট। সামনে মানে 500 মিটারে আমার 3 নম্বর টোল গেট আমি ক্রস করতে চলেছি। যাও স্যার। 3 জনকে নিয়ে ড্রাইভ করছে, তাও আবার 2 জনের হেলমেট নেই হাইওয়েতে, তো অবশ্যই ধরবে, তাও টোল ক্রস করছে। আর সেখানে আমাকেও দাঁড় করালো সাইডে, যে তুমি দাঁড়াও, আগে এদেরকে আগে ধরি, তারপরে আমাকে বললো যাও তুমি বেরিয়ে যাও। গাইজ এখন টাইম হচ্ছে 1:21, আর আমি এখন পেরোচ্ছি রানীগঞ্জ। এই বাদিকে হলো রানীগঞ্জ। রানীগঞ্জকে বাইপাস করতে আমি বেরিয়ে যাচ্ছি সামনে। আর একটা বোর্ড ছিল পিছনে, বোর্ডে বারাণসীতে গেছিল 482 কিলোমিটার। তাহলে বারাণসী 482 মানে ঔরঙ্গাবাদ আরও আগে, আরও কম। অলমোস্ট পৌঁছে যাবো, খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো। কত দূর তুমি কত দূর? আচ্ছা দাঁড়িয়ে, আচ্ছা ঠিক আছে। আমি আসানসোল ঢুকছি। না না, আমি একদম ঔরঙ্গাবাদেই খাবো, তার আগে আমি কিচ্ছু খাবো না। না না না, কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। না, খুব স্পিডে চালানোর দরকার নেই, মানে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওর মতো ওকে চালাতে দাও। আর হ্যাঁ, লোকেশনটা দিয়ে রাখবে হোটেল স্কাই ভিউ। হ্যাঁ, হোটেল স্কাই ভিউ, ঔরঙ্গাবাদ, বিহার। ছোট ইনফরমেশন আর একটা, সেটা হলো আমার এখান থেকে ধানবাদ 80 কিলোমিটার, আর বাদিকে হলো আসানসোল সিটি। আসানসোল সিটিকে আমি বাইপাস করতে করতে চলে যাচ্ছি ধানবাদের দিকে। ধানবাদ ক্রস করবো, তারপরে কথা হবে। ডান দিকে হলো মাইথন ড্যাম, সামনে ধানবাদ। মাইথন ড্যাম একটা খুব ফেমাস টুরিস্ট স্পট। যদি তোমরা চাও এখানে এসে এখান থেকে মাইথন ড্যামও যেতে পারো, মানে এই ট্রিপেও আসতে পারো। ফেরার সময় মাইথন ড্যাম ঘুরে তারপর বাড়ি যেতে পারো। আমরা নদী বেরোতে চলেছি, বারাকার রিভার। আর ডান দিক দিয়ে চলে যাচ্ছে সোজা ধানবাদ, ডান দিক দিয়ে চলে যাচ্ছে সোজা মাইথন ড্যাম। এই ব্রিজটাই হলো ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডের বর্ডার।
ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডের বর্ডার আমি বেরোচ্ছি গাইস। আমি এখানটা একবার দাঁড়িয়ে তোমাদেরকে দেখাই। সামনে টোল গেট 500 মিটারে, এটা আমার 4 নম্বর টোল গেট। হ্যাঁ 4 নম্বরই হবে, হ্যাঁ 4 নম্বর টোল গেট, যেটা কি ঝাড়খণ্ডের মধ্যে। চলো ক্রস করা যাক টোল গেটটাও। সুপার এক্সাইটেড, এটা আমার ফার্স্ট এত লম্বা রাইড। তার আগে আমি পাহাড়ে রাইড করেছি, কিন্তু প্লেনে আমার এটা ফার্স্ট রাইড এত লম্বা। ধনবাদ এখান থেকে 42 কিলোমিটার, মাইথন ড্যাম এখান থেকেও যাওয়া যায়, যেটা 5 কিলোমিটার মাত্র এখান থেকে এই টোলটা ক্রস করে। আর বাঁদিকে দেখাচ্ছে 3 কিলোমিটার চিরকুন্ডা। का नॉर्मल है ना, इधर ही ऑनलाइन हो जाएगा ना, फुल कर दो। क्या रेट है यहाँ पे? 98, ठीक है। ये जगह का नाम है अच्छा, এই জায়গাটার নাম হলো গোপালগঞ্জ। আর মানে ঝাড়খণ্ডের মধ্যে, ঝাড়খণ্ডে পেট্রোলের রেট হলো 98 রুপিস, 98 টাকা। এই জন্যই আমি কলকাতাতে ভরিয়েছিলাম ফুল, এইবারে ঝাড়খণ্ডে ভরালাম। এবার আর বিহারে ভরাবো না, কারণ বিহারে দাম বেশি, কলকাতা থেকেও মানে ওয়েস্ট বেঙ্গল থেকেও দাম বেশি। এবারে গিয়ে ইউপিতে ভরাবো ডাইরেক্ট 96 টাকা ওখানে, যতদিন আমি জানি। এখানে 98 টাকা করে লিটার, জন্য ভরিয়ে নিলাম এখানে ফুল। এখানে আমার পেট্রোল আসলে হলো 813 টাকার। চলো এবার আগে যাওয়া যাক। আচ্ছা, ডান দিকে যে পাহাড়ের রেঞ্জগুলো তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না আমি, এই যে পাহাড়ের রেঞ্জ, এগুলো সব ছোটো ছোটো পাহাড়, এগুলো পরেশনাথ পাহাড়ের এক একটা রেঞ্জ, মানে এক একটা পোর্শন। গাইজ 309 কিলোমিটার চালিয়ে বাড়ি থেকে এই অবধি বলতে কত অবধি আমি বলছি, ধনবাদ ক্রস করে গেছি। ধনবাদ ক্রস করে আরও এগিয়ে এসেছি, মোটামুটি ধরে রাখো 20 থেকে 30 কিলোমিটার ধনবাদ ক্রস করে। তো বাড়ি থেকে এই অবধি 309 কিলোমিটার কভার করেছি। বেরিয়েছিলাম 9টার সময়, এখন টাইম হচ্ছে 3:08। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমি এক্স্যাক্ট জায়গাটা জানি না কোন জায়গায় আমি দাঁড়িয়ে আছি, কিন্তু একটা জায়গাটা তোমাকে দেখাচ্ছি। আমি বললাম না পরেশনাথ পাহাড় রয়েছে সাইডে, তো ওই জায়গাটা দেখো একবার। রাস্তা খুবই ভালো, অসাধারণ, সবাই যাচ্ছে, মানে অর্ধেকের বেশি এই রাস্তায় আমি দেখছি শুধু প্রয়াগরাজই যাচ্ছে, তারা ঝান্ডা লাগিয়ে প্রয়াগরাজ যাচ্ছে। এবারে আমার কাজ হলো এখানটা আরেকটা কারণের জন্য দাঁড়িয়েছি। আমি যখন বাড়ির থেকে বেরোই তখন বাবার ফোনে আমি লাইভ লোকেশান শেয়ার করেছিলাম, আর বাবার লাইভ লোকেশানটাও আমি নিজের কাছে নিজের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছিলাম। তো আমি একবার দেখবো যে বাবা কত দূর পৌঁছালো। তো ওরা লাস্ট টাইম যখন আমার কথা হলো, ওরা বললো যে ওরা আসানসোল পেরোচ্ছে। তো আমি তো আসানসোল থেকে অনেকটাই চলে এসেছি, ধনবাদও ক্রস করে গেছি, দেখি ওরা কত দূর আসলো। সামনে হলো টোল গেট 500 মিটার দূরে, এটা আমার 5 নম্বর টোল গেট, এটা ঝাড়খণ্ডের মধ্যেই। তো আমি তাহলে 3টে হলো ওয়েস্ট বেঙ্গলে ক্রস করলাম, 2টো ঝাড়খণ্ডের মধ্যে ক্রস করছি। আমার 5 নম্বর টোল গেট এটা। বিহার ঝাড়খণ্ডের মাঝখানে একটা জায়গায় দাঁড়ালাম, জায়গাটার নাম জানি না এক্স্যাক্টলি। দাঁড়ালাম এই জন্য একটু চা আর বিস্কিট খাচ্ছি, খেয়ে বেরোবো। বাবারাও পিছনে আসছে, যতক্ষণে চলে আসবে দেখি, একসাথে যদি ধরতে পারি খুব ভালো হয়, নাহলে আমি আগে বেরিয়ে যাবো। তো এখান থেকে আমি দাদাকে জিজ্ঞেস করলাম, বললো যে মানে দোকানদার দাদাকে জিজ্ঞেস করলাম, বললো যে এখান থেকে 100 কিলোমিটার, এখান থেকে মানে যেখানে আমি আছি এখান থেকে বিহার বর্ডার 100 কিলোমিটার।
चलो ठीक है जाओ जाक। अच्छा डर लग सकता मतलब डर वर को सीन नहीं है बट ट्रैफिक लग सकता है। ट्रैफिक लग सकता है लेकिन डरने वाला जगह आपको ठीक है चलो ओके कोई डर नहीं है। चलो थैंक यू। आपका नाम क्या है? सुबोध मंडल। सुबोध भाई ओके ठीक है थैंक यू। चलो अच्छा लगा आपसे मिलके। अच्छा हुआ मैं यहाँ पे रुका সেটাই দেখো পুরো দুদিকে জঙ্গল মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে চালাতেও খুব ভালো লাগছে এমন না যে খুব ভয় করছে এসব কিছু নেই ভয়ের কোনো ব্যাপার নেই রাস্তাটা খুবই ভালো জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা চলে যাচ্ছে ফাঁকা রাস্তা মস্ত চালিয়ে চলে যাও এখানে মাঝখানে হেল্পলাইন নাম্বারও লেখা রয়েছে টোল ফ্রি নাম্বার 1033। গাইজ পিছনে একটা জায়গা ক্রস করে আসলাম। আচ্ছা এখন টাইমটা বলে দিই আগে। টাইম এখন হচ্ছে 4:40 আর এখান থেকে দেখাচ্ছে 144 কিলোমিটার 3 ঘন্টা 38 মিনিট লাগবে। 8:18 পৌঁছাবো। ম্যাপে সামনে দেখাচ্ছে পুরো রেড মানে ট্রাফিক জ্যাম আছে সামনে বা তার আগে যদি কোনো ডিভাইডার পাই আমি ওই পাশ দিয়ে উল্টো সাইড দিয়ে টেনে দেবো। গাইজ এখানটা কিন্তু পুরোপুরি জ্যাম আমি জায়গাটা এক্স্যাক্ট বলতে পারছি না তোমরা ম্যাপে দেখতে পেলে কিন্তু বুঝতে পারবে এটা পুরোপুরি জ্যাম কিন্তু বাইক বেরোতে পারছে কারণ সাইডে একটু জায়গা আছে বলে। বাদিকের অবস্থাটা দেখো পুরো ট্রাফিক এটা জানি না এটাই মনে হয় বিহার ঝাড়খণ্ডের বর্ডারটা এতটা ট্রাফিক বাপরে বাপ। আমাকে এদিক ওদিক করে পুরো চালিয়ে আসতে হচ্ছে। আবার একটা 4 চাকা ঢুকিয়ে দিয়েছে এটাকে গ্যাপ করে এটাকে বাজেভাবে আসতে হলো। আবার সেম ইস্যু এই ফুটেজটাতেও হয়েছে কারণ এটাতে ভিডিও এসছে কিন্তু অডিও আসেনি। আমি অ্যাকচুয়ালি আর 2.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো ঔরঙ্গাবাদ। এখানে ঠান্ডা বলতে এই সময় ঠান্ডাটা অতটা বেশি লাগছিল না কিন্তু তাও একটু ঠান্ডা ছিল। আর আমি আসলে তাড়াতাড়ি এই জন্য করছি রাতে মানে যাতে পৌঁছে যেতে পারি কারণ পিছনে গাড়িতে বাবা মেশোরা ওরা রয়েছে ওদের যাতে প্রবলেম না হয় ওরা যাতে এসেই হোটেলে উঠতে পারে কারণ আমি আগে গিয়ে হোটেল বুক করে নেব। ক্যামেরাও চার্জ ছিল না আমি এটা ডাইরেক্ট আমার বাইকের চার্জিং পয়েন্টে কানেক্ট করে আমি চালাচ্ছিলাম। সকাল 9টা থেকে 530 কিলোমিটার রাইড করার পরে আমি এসে পৌঁছেছি ঔরঙ্গাবাদে। হোটেলের নাম হলো হোটেল শুভম ইন্টারন্যাশনাল। আমি নিচে যাব এখন নিচে গিয়ে তোমাদেরকে হোটেলটা দেখাবো বাইরে থেকে দেখাবো। আর এই হোটেলে যেটা রেন্ট পড়েছে সেটা হলো আমার 1200 টাকা প্লাস জিএসটি তো 1344 টাকা একটা রুমের। তোমরা যদি দুজন আসো বন্ধুরা তাহলে 1344 ডিভাইড বাই 2 হয়ে যাবে। তো মোটামুটি ঠিকঠাক হোটেলের রুমটাও ভালো রুমটা আমি একবার ঘুরে দেখাবো। তার আগে আমি বলি যে আমি কিভাবে কতটা মানে তোমরা অলরেডি দেখে নিয়েছো যে কীরকমভাবে ট্রাফিক জ্যামের মধ্যে দিয়ে আমি এসেছি। তো সকাল 9টায় বেরিয়েছিলাম রাত 9টায় পৌঁছেছি 12 ঘন্টাতে আমি 530 কিলোমিটার রাইড করেছি। 530 কিলোমিটার রাইড করতে কিন্তু মানে 12 ঘন্টা লাগে না কিন্তু লেগেছে 12 ঘন্টা এই কুম্ভের জন্য। এত ট্রাফিক একটা সিঙ্গেল লেন যেখান থেকে দুদিক দিয়ে রাস্তা দিয়ে মানে দুদিক দিয়ে গাড়ি আসছে তো অবভিয়াসলি ট্রাফিক হবেই। তো হ্যাঁ তো এরকম ছিল জার্নিটা তোমরা দেখলে জার্নিটা কেমন ছিল। আর যদি কুম্ভে তোমরা আসতে চাও তাহলে এরকম ঔরঙ্গাবাদে থাকতে পারো ঔরঙ্গাবাদের হোটেল পেয়ে যাবে। বারাণসীতে যাই না হোটেল পাবে কি পাবে না তো যাই হোক ঠিক আছে। তো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি কারণ আজকে আর বকবক করে লাভ নেই। আচ্ছা তার আগে আমি হোটেলটা দেখে নিই হোটেলটা দেখিয়ে দিই তোমাদেরকে। হোটেলটা হলো এরকম এখানে একটা ডাবল বেড রয়েছে সুন্দর ভালো এসি রয়েছে একটা বিশাল বড় একটা উইন্ডো কাম মানে একটা স্পেস অনেকটা এরকম আর পার দেখা যায় এই যেখান থেকে বাইরেও দেখতে পাবে আশা করি।
আচ্ছা ফ্ল্যাশটা অন বলে দেখতে পাবে না, যাই হোক এর একটা উইন্ডো কাম একটা উইন্ডোর মতো এখানে একটা গ্লাসের বানানো আছে। আর ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুম, এই ওয়াশরুমটা নিট অ্যান্ড ক্লিন একদম। ওয়াশরুমে ওখানে ইট গোছানো, মানে ইট ঢোকানো হয়েছে, জানি না কেন, যাই হোক। আর এখানে একটা 42 ইঞ্চের একটা টিভি রয়েছে। আর এখানে আমার হেলমেট, আমার রাইডিং কিট, ব্যাগ, ফোন, একটা ওয়ার্ড্রপ রয়েছে এখানে। জ্যাকেটটার অবস্থা সত্যি খুব খারাপ, মানে খুবই খারাপ। ওয়ার্ড্রপটা দেখিয়ে দিই, ওয়ার্ড্রপের মধ্যে তেল ফেল হানা টানা রয়েছে, বলেই দেবো, তোমরা জানতেই পারবে কালকেও। আশা করি কালকে থাকবো না এখানে, কালকে বেরিয়ে যাবো, দরকার পড়লে বারাণসীতে থাকবো, কিন্তু এখানে থাকার প্ল্যান নেই। বাড়ির লোক আসুক, তারপর তাদের সাথে ডিসকাস করবো। আচ্ছা এখনের মতো তাহলে এখানে ভিডিওটা শেষ করি, কারণ আর বাড়ি লাভ নেই। আমিও প্রচণ্ড পরিমাণে হাঁপিয়ে গেছি। আমি এখন যাব নিচে গিয়ে তোমাদেরকে এমনি একটু এই হোটেলের বাইরের পোর্শনটা দেখিয়ে দেবো, আর তারপর আমি একটু কিছু খাবার কিনতে যাবো। চলো, তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। আচ্ছা, টিল দেন টেক কেয়ার, সেভ ড্রাইভ, সেভ লাইফ, বাই বাই। এই রাস্তাটার কথা বলছিলাম, ওইখান দিয়ে চক, ওই সামনে মোড়টা থেকে ঢুকে 500 মিটার এসে এইখানে মমস পিৎজা এসব রয়েছে। এর ভেতরে ঢুকে এই হোটেল শুভম ইন্টারন্যাশনাল, এই হলো ওটা। আপনার পার্কিং সব কিছুই আছে, পার্কিং এখানে লাগিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই, ভালো। এই যে আমার বাইকটা এখানে পার্কড আছে, নিয়ে বেরোবো অবশ্য।